হ্যাঁ কি হয়েছে? আচ্ছা লেখ, ব্লাইন্ড সার্চের একটা এক্সাম্পল দিচ্ছি। বিএফএস কমা ডিএফএস, বিএফএস কমা ডিএফএস দেখছিস তো? আরেকটা হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং, আইটারেটিভ ডিপেন্ডিং, আইটারেটিভ ডিপেন্ডিং, আইটারেটিভ ডিপেন্ডিং, ঠিক আছে? যেভাবে লেখো, লেখ ইনফর্ম সার্চ অর হিউরিস্টিক সার্চ। লেখ দ্য ব্লাইন্ড সার্চ, আমি তো লেখা যাচ্ছি, হ্যাঁ, ইনফর্ম সার্চ অর হিউরিস্টিক সার্চ। লেখ দ্য ব্লাইন্ড সার্চ টেকনিক, ওর লেখ দ্য ব্লাইন্ড সার্চ টেকনিক increases the complexity a lot more, the complexity a lot more, to stop. If we know the sum of the informations, if we know the sum of the informations to reach the goal, if we know the sum of the informations to reach the goal, comma, if we know the sum of the informations to reach the goal, comma, then the searching complexity may be reduced a lot, may be reduced a lot. To stop. Searching techniques are called informed search or heuristic search. Searching techniques are called informed search or heuristic search. Informed search or heuristic search. তার এক্সাম্পল গুলো কি কি? informed search or heuristic search, এক্সাম্পল গুলো আমি বোর্ডে লিখছি। পাইথনের ওই দুটো প্রোগ্রাম কিন্তু করি সবাই, প্রত্যেককে বলছি, ওটা কিন্তু মানে যা পড়িয়েছি পাইথনে তার সেটা দিয়ে ওই দুটো করা যাবে। কিছু হয়তো ফাংশন ইউজ করতে হতে পারে। অতএব পাইথনের বেসিকটা জানাটা কিন্তু খুব জরুরি। দেখছিস তো, সে থার্ড ইয়ার থেকে তোদের দাদা দিদিরা পড়তে এসে জয়েন করছে। লাস্ট দিন যেটা তোদেরকে দেখালাম না, ওই যে একটা ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে কল করা, দ্বিতীয় এরকম ছিল পয়েন্টার টু ফাংশন, 6 ওখানেও তাই হয়েছে।
একটা ফাংশনের অ্যাড্রেসটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে সেই ভেরিয়েবলটা দিয়ে কল কর। লেখাগুলো না কেটে কেটে গেছে, একটু বলুন না মুখে। আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি। স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? তাই স্যার। আমি ভাবছি আমার একার প্রবলেম, আমি ওর জন্য বলছি না। হতে পারে, এটা হতে পারে, আমি মাত্র মোডটা চেঞ্জ করলাম তো, হতে পারে। এবার দেখতে পাচ্ছিস? আপনি স্যার একটু মুখে একটু বলে দিন। মুখে বলে দিচ্ছি। এক নম্বরটা হচ্ছে হিল ক্লাইম্বিং, HILL, হিল ক্লাইম্বিং, হিল ক্লাইম্বিং, ক্লাইম্বিং, CLIMBING। 2 নম্বর হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ, বেস্ট BST, বেস্ট ফার্স্ট সার্চ। আর 3 নম্বর হচ্ছে স্টিপেস্ট অ্যাসেন্ট, ASCENT, স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং, স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং। স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং। স্টিপেস্ট, STEEPEST, স্টিপেস্ট, STEEPEST, অ্যাসেন্ট, ASCENT, ASCENT, অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং, স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং। প্রথমটা শুধু হিল ক্লাইম্বিং, তারপরে বেস্ট ফার্স্ট সার্চ, তারপরে স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং। আচ্ছা এবারে আমি হিল ক্লাইম্বিংটা আজকে শুরু করছি। একটু ফ্লেভারটা দিই হিউরিস্টিকের। হেডিং দ্য হিল ক্লাইম্বিং, পাহাড়ে উঠবি। পাহাড়ে ওঠা মানে কি? পাহাড়ের চূড়ে পৌঁছানো। স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং, সরি প্রথম পড়াবো শুধু হিল ক্লাইম্বিং। আচ্ছা আমি একটা ট্রি আঁকছি। স্যার একটু বাঁ দিকটা সরান, বাঁ দিকটা বাদ পড়ে গেছে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রত্যেকটা ব্রাঞ্চের গায়ে একটা করে আমি নম্বর দিচ্ছি। স্যার নাম্বারিংটা এরকম হলো কেন? বলছি 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 সে লিখে নেই বলে দিচ্ছি। আচ্ছা দেখ, আমি বলছি এবারে, হ্যাঁ, এই গায়ের যে নাম্বারিং গুলো সেটা হলো এটা আমার মন মতো দেওয়া। বাট এই নাম্বারিং গুলো কি ইন্ডিকেট করছে? ইন্ডিকেট করছে একটা নোট থেকে আরেকটা নোডে পৌঁছানোর খরচ, একটা নোট থেকে আরেকটা নোডে পৌঁছানোর খরচ, একটা নোট থেকে আরেকটা নোডে পৌঁছানোর খরচ। কালকে আমি যেটা বলছিলাম যে রোহিত বললো যে ও শিয়ালদা যাবে। তা রোহিতের কাছে বিভিন্ন ইনফরমেশন আছে। কি আছে? চুচুড়া কলেজ থেকে ও লঞ্চঘাট যাবে, 7 টাকা ভাড়া, লঞ্চঘাট পেরোবে 5 টাকা ভাড়া, তারপর নৈহাটি থেকে ট্রেনে উঠবে 10 টাকা ভাড়া, এরকম ভাবে। প্লাস রোহিত জানে যে ও হাওড়া যেতে পারবে, কলেজ থেকে হাওড়া স্টেশন যেতে লাগবে 5-7 টাকা ভাড়া, সেখান থেকে হাওড়া যেতে লাগবে ওর 10 টাকা ভাড়া, আবার হাওড়া থেকে শিয়ালদা ভাড়া, প্লাস চুচুড়া থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে যেতে পারবে। তা এই যে ওয়ে আউট গুলো, মানে ওর কাছে পেয়ারে ইনফরমেশনটা আছে। সিমিলারলি ধর তোকে, এবং এক্ষেত্রে কিন্তু চুজ করতে গেলে শুধু কিন্তু পেয়ারে ইনফরমেশন ধরলেই হবে না, কোনো কমপ্লেক্সিটি জাজ করতে গেলে আমাদের টাইমটা ধরতে হবে। হ্যাঁ, আমি 10 টাকা খরচ করলাম, কিন্তু আমি তো পায়ে হেঁটেও যেতে পারি বিনা পয়সায়, একদিন লেগে যাবে। দ্যাট ইজ নট, সেটা কিন্তু হবে না। আমাকে যেতে হবে এমন ভাবে যাতে আমি খরচাটা আমার এমন ভাবে হবে যাতে আমি অপটিমাল হয়, খরচাটা অপটিমাল হয়, টাইমটা অপটিমাল হয়। যদিও টাইমটা আমি এখানে কনসিডার করিনি, টাইমটা আমি এখানে কনসিডার করিনি। যেমন ধর আমাকে বাবা আমাকে বাজারে ধর 500 টাকা দিয়ে পাঠালো বা 200 টাকা দিয়ে পাঠালো, এবারে বললো যে মাছ আনার জন্য। এবারে আমি কি করলাম, আমি তো 200 টাকা মাছ নিয়ে চলে এলাম, 200 টাকা দিয়ে 1000 টাকা দেবে, 200 গ্রাম মাছ নিলাম। সেটা হলে তো আমার সবাই তো খেতে পারবে না। আমাকে 200 টাকার মধ্যে এমন ভাবে আনতে হবে যাতে মাছটা ঠিকঠাক হয় এবং যাতে আমার কোয়ান্টিটিটাও ঠিকঠাক থাকে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি। তা এক্ষেত্রে, কারণ এক্ষেত্রে আমি কিন্তু শুধু কি কনসিডার করলাম, এক্ষেত্রে শুধু ফেয়ারটাকে কনসিডার, টাইম কিন্তু কনসিডার করলাম না, যে ফেয়ারের রেসপেক্টেই আমাকে পৌঁছতে হবে। ঠিক আছে? ধরলাম যে আমার ধর 6 হচ্ছে ধর গোল, ধরলাম ধর 6 হচ্ছে গোল, এরকম কিছুটা ধরলাম। ঠিক আছে? এইবারে আমি হিল ক্লাইম্বিংটা কিভাবে এগোবো? দেখ, প্রথমে আমার টেকনিকটা ভালো করে দেখ। প্রথমে একটাকে পুশ করলাম, 1, ডান দিকে লিখছি দেখতে পাচ্ছিস, এখানে স্ট্যাক ইউজ করলাম, 1 দিলাম।
এইবারে 2 3 2 3 রয়েছে। এইবারে এইখানে 2 3 আগে 2 তারপরে 3 দেবো কেন? ভালো করে বোঝ। যদি আমি আগে 3 দিয়ে দিই, আমার এখানে 1 থেকে 2 এ যেতে খরচা হয় 7 টাকা, 1 থেকে 3 এ যেতে খরচা হচ্ছে 5 টাকা। তাহলে আমি কোনটা আগে অ্যাক্সেস করতে চাইবো? 5 টাকাটা। তাহলে আমি কোনটা আগে অ্যাক্সেস করতে চাইবো? 5 টাকাটা। সেই জন্য আগে 2টাকে পুশ করে তার উপরে 3টাকে পুশ করলাম। আগে 2টাকে পুশ করে তার উপরে 3টাকে পুশ করলাম। আগে 2টাকে পুশ করলাম তার উপরে, কারণ 3টাকে আমি আগে অ্যাক্সেস করতে চাইছি। 3টাকে আমি আগে অ্যাক্সেস করতে চাইছি। আগে আমরা 3টাকে অ্যাক্সেস করতে চাইছি, ওই জন্য 2 আগে দিলাম, তার উপরে 3কে দিলাম। কারণ 3 যাওয়ার খরচাটা কম। এইবারে দেখো 3টাকে তুললাম। 3 বাবু তো গোল নয়, 3 তো গোল নয়, গোল নয়, নটা 3 গোল নয়, তাহলে 3 উঠে গেল। 3এর পর এবার কে ঢুকলো? 2 6 7। এবারে 6 7 যদি হয়, এক্ষেত্রে এখানে হচ্ছে 2 টাকা, এখানে হচ্ছে 1 টাকা। তাহলে আবার এখানে কম, 7 কম, তাহলে 7-এর দিকেও আগে অ্যাক্সেস করতে চাইবে, 7-এর দিকে ও আগে অ্যাক্সেস করতে চাইবে। তাহলে আগে 6 পুট হলো, তারপরে 7 হলো। তারপরে এবারে আবার এইখানে 2 6 7 থেকে তুলে নিলাম। 7টা গোল নয়। এবারে 15 14, এই 14 15। আবার এখানে দেখা যাচ্ছে 15-এর খরচাটা কম, 14-এর খরচাটা বেশি। যদি ধর এখানে এরকম ঘুরে যেত যে আগে 14 পরে এখানে 1 এখানে 2 আসতো, তাহলে কিন্তু আমি এখানে আগে 15কে পুট করতাম, তারপরে 14কে পুট করতাম। ঠিক আছে? যাই হোক, এখানে 2 আর 1 আসছে, তাহলে এখানে আবার 15-এর খরচাটা কম, 14-এর খরচাটা বেশি, তাহলে আবার 14 ঢুকলো, তারপরে 15 ঢুকলো।
এইবারে 15টাকে তুলে নিলাম, ওটা তো গোল নয়। তারপর কি পড়ে থাকলো? 14, 6 আর 2। তারপরে 14টাকে তুলে নিলাম, ওটাও গোল নয়। কে পড়ে থাকলো? 6 আর 2। তারপরে 6টা হচ্ছে, আচ্ছা আমি আমি গোলটা চেঞ্জ করলাম। গোলটা চেঞ্জ করে আমি 12 কে গোল করে দিলাম, গোলটা 12 হলো। ঠিক আছে, গোলটা কি হলো? 12। তাহলে এখন কে পড়ে এখন এখন কি হলো? লাস্টে 6 আর 2 রয়েছে। 6 আর 2, 6 আর 2। 6টাকে তুলে নিলাম, এটাও গোল নয়। তাহলে কি পড়ে থাকলো? 12। আচ্ছা এখানে এখন কিন্তু এই 12 আর 13-র মধ্যে কোনটা আগে ঢুকবে? দেখ, 13 খরচাটা বেশি, 12 খরচাটা কম। দেখতে পাচ্ছিস 13 খরচাটা কিন্তু বেশি। তো 13 কে আগে পুট করে দেবো, 13কে আমি পরে অ্যাক্সেস করবো, 13 খরচাটা বেশি। আগে তো কম খরচা, ওই তো তাই চায়, যেখানে কম খরচা সেখানে যাবে। 13টা আগে পুশ করে দিলাম, 12টাকে তারপর। তারপর এটাকে তুলে দিলাম, এটা গোল হয়ে গেল। 12 হচ্ছে গোল। ঠিক আছে, তা ওয়ে আউটটা বোঝা যাচ্ছে কিভাবে করলাম? লেখা হলে বলবি। আচ্ছা, তাহলে এবারে লেখা হয়ে গেছে তো? তা যেদিকে কম খরচা সেটাকে আমি অ্যাক্সেস করব আগে। ঠিক আছে, বল। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যেটাকে কম খরচা সেটাকে আগে অ্যাক্সেস করব বলে বেশি যে খরচার নোটটাকে আগে পুশ করব স্ট্যাকে, তারপরে কম খরচারটাকে পুশ করব। এবং এখানে স্ট্যাক ইউজ হচ্ছে বলে হিল ক্লাইম্বিংটাকে বলে, হিল ক্লাইম্বিংটা ডিএফএস এর ফ্লেভারটা ইউজ করছে। ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ, ফ্লেভারটা ডিএফএস বাট হিউরিস্টিক। আচ্ছা এবারে লেখ, অ্যালগোরিদমটা লিখে রাখ। অ্যালগোরিদম স্টেপ 1, step 1, push the root node of the tree, push the root node of the tree into the stack. Into the stack. Step 2, while the
stack is not empty. While the stack is not empty. Step 2 লেখা আছে কিন্তু। While the stack is not empty, যদি স্ট্যাকটা এমটি না হচ্ছে, স্টেপ 2 এর আন্ডারে লেখ, স্টেপ 2 এর আন্ডারে লেখ 2.a, 2.a, স্টেপ 2 এর আন্ডারে লেখ 2.a, একটু আলাদাভাবে লেখা আছে এটা 2.a, লেখ pop the stack 2.8 তে top লিখবো। element. হ্যাঁ 2.8 তে pop the stack top element. Two point B, if the stack top element equals to goal, if the stack top element equals to goal, then exit and return, 2.C, push the children into the stack. In descending order of their heuristic, ক্যাপিটাল এফ লেখ, তারপরে এফ ভ্যালু, হিউরিস্টিকটাকে এফ ভ্যালু দিয়েই করা হয়, হিউরিস্টিক এফ ভ্যালু, এফটা ক্যাপিটাল, হিউরিস্টিক এফ ভ্যালু মানে ফাংশনাল ভ্যালু, হিউরিস্টিক যে ভ্যালুগুলো দিয়েছে না ওটাকে বলে ফাংশনাল ভ্যালু বা হিউরিস্টিক এফ ভ্যালু, এফ ওটাকে বলে ফাংশনাল ভ্যালু বা হিউরিস্টিক এফ ভ্যালু। স্টেপ 3 হচ্ছে এন্ড হোয়াইল, ঠিক আছে? প্রত্যেককে আমি বলছি একটু ভালো করে অ্যালগরিদমটা একটু কেটে যাচ্ছে স্যার কথা। শোনা যাচ্ছে না। ভালো করে এক্সাম্পলটা দেখ, আমি যে ট্রিটা আঁকলাম সেই ট্রিটা ভালো করে এঁকে কিভাবে হিল ক্লাইম্বিংটা এক্সিকিউট করলাম সেটা ভালো করে দেখ আগে। আমি 2 মিনিট হোল্ড করে আছি। মেকানিজমটা ভালো করে দেখ তাহলেই হলো।
স্যার এখানে ওই যে বলা হয়েছে ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার হিউরিস্টিক এফ ভ্যালু, মানে এখানে স্যার মানে যার কম খরচ সেই হিসেবে ঢোকাচ্ছে বলে ওই জন্য স্যার বলা হয়েছে। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, হ্যাঁ ওইটা ওই ওই হিসেবে বলা মানে হয়েছে। যার বেশি খরচা সে আগে, তার যার যার কম খরচা তারপরে। আচ্ছা আচ্ছা। তাহলে আমাকে অ্যাক্সেস করতে সুবিধা হবে। হুম হুম কম খরচাটা উপরে থাকবে, হুম তাই তো? হুম, আমি বেশিটা আগে ঢোকালাম, খরচাটা যা বেশি তার সেটাকে স্ট্যাকে আগে, কম খরচাটা পরে। ঠিক আছে। তাহলে কি হলো, কম খরচাটা আগে আমি অ্যাক্সেস করতে পারবো। হুম হুম, এইবারে দেখ, প্রত্যেকে দেখ, 6 আমার কাছে গোল ছিল কোনটা, 12, তাই তো? হুম, আমি কিন্তু আমাকে আননেসেসারি 7, 14, 15, 7, তারপরে 14, তারপরে 15, এইগুলো করে আমাকে 12-এ আসতে হলো। প্রথমে 7, তারপর 14, তারপর 15, সব ঘুরে আমাকে 12-এ আসতে হলো। তাহলে আমার যাত্রাপথটা কিন্তু ঘুরে গেল। যাত্রাপথে যেদিকে বা গোলটা যেদিকে, আমি ডাইরেক্টলি 1 থেকে 3 হয়ে 6 দিয়ে ঢুকে যেতে পারতাম, 1 থেকে 3 হয়ে 6 দিয়ে ঢুকে যেতে পারতাম, তাই তো? 1, 3, তারপর 6। হুম, কিন্তু কিন্তু আমি যেদিকে কম খরচা আমি সেদিক দিয়ে আগে গেলাম, যেহেতু আমি কম খরচাটাই বেশি প্রেফার করছি। হুম। যেদিকে দেখলাম গোল তো ওদিকে নেই, যেদিকে কম খরচা সেদিকে গেলাম, গিয়ে যেয়ে দেখলাই বাবা গোল তো ওদিকে নেই। স্যার তাহলে এর ক্ষেত্রেও তো স্যার যখন মনে করুন কম খরচা দেখে দেখে অনেক যদি নিচে চলে যায় তাহলে তো গোলে যেতে হ্যাঁ, দেরি হবে তো। এই তো, ভেরি গুড, ভালো ভালো, সুন্দর, মাথা ভালো কাজ করছে রোহিত তোর এখন। এইবারে রোহিত কি কোশ্চেনটা করলো, যে যেদিকে কম খরচা সেদিকে যেতে যেতে আমি যদি আরো ডিপে চলে যাই, আরো ডিপে চলে যেতে 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 গেলাম, তাহলে তো আমি আমার গোল থেকে দূরে সরে গেলাম, তাই নাকি? আমি তো গোল থেকে দূরে সরে গেলাম। ঠিক আছে, তাহলে কেন গোল থেকে দূরে সরে গেলাম? তার কারণ যেদিকে কম খরচা সেদিকে আমি গেলাম, গিয়ে দেখলাম কিন্তু গোলের কাছাকাছি পৌঁছতে পারছি না। কারণ কি, হিউরিস্টিক্সে কিছু ভুল ভ্রান্তি ছিল, বা কম খরচা লাইনে আমি ঢুকেও দেখলাম যে ওদিকে আমার গোল নেই। আমি শিয়ালদা যাব, আমাকে বলে দিল যে বর্ধমান লাইনের খবর বলে দিল, ওদিকে কম খরচা। এবার আমি ওদিকে কম খরচা থেকে ছুটলাম, কিন্তু আদতে আমি তো যাবো শিয়ালদা, বর্ধমান শিয়ালদা পুরো উল্টো লাইনে। আমাকে বললো কম খরচা আছে, 20 টাকা ওদিকে চলে যায়, ওই বর্ধমান শিয়ালদা আলাদা লাইনে। তাহলে হিউরিস্টিক্সও কিন্তু এই সমস্যাটা থেকে যাচ্ছে, যে শুধু কম খরচা দেখলে আমি কিন্তু গোল থেকে দূরে, কেন গোল থেকে অনেক দূরে চলে যেতে পারি, এবং গোলে আমি নাও পৌঁছতে পারি। ওইখানে গিয়ে যেদিকে কম খরচা সেদিকে গিয়ে আমি গোল গোল ঘুরতে পারি। আমি বর্ধমানে কম খরচা বা কাটোয়ালে যে কম খরচা, ওখানে ওইদিকে আমি চলে গেলাম ট্রেনে করে, ওখানে গিয়ে ওখানে আমি আটকে গেছি। ঠিক আছে, তা এইখান থেকে জন্ম নিচ্ছে হিল ক্লাইম্বে আমার হিউরিস্টিক্স এ ভালো দিক ছিল, ইনফরমেশন ভালো ছিল, ইনফরমেশনের জন্য আমি তাড়াতাড়ি গোলে পৌঁছে যাই। হিউরিস্টিক্স এখানে একটা একটা আমি সবাইকে বলছি যে নর্মালি আমরা কি করব, একের পর ট্রিটের দিকে তাকান, একের পর 2 কে অ্যাক্সেস করব, তারপরে 4 কে অ্যাক্সেস করব, 5 কে অ্যাক্সেস করব, 8 কে অ্যাক্সেস করব, তাই তো? নর্মাল ব্রেকফাস্ট আছে কি করতাম, একের পর 2, 3 ব্রেকফাস্ট চিন্তা কর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12তম স্টেপসে গিয়ে গোলটা পেতাম। আর যদি ডিএফএস ইউজ করতাম, ডেপথ ফার্স্ট সার্চ স্ট্যাক ইউজ করে, তাহলে আগে 1, তারপর 2, তাই তো? ডেপথ বরাবর নামতাম, তারপর 4, তারপর 8, তারপর 9,
আমি ডিএফএস বলছি, ডেপথ ফার্স্ট সার্চ। আগে 1, তারপর 2, তারপরে 4, তারপরে 8, তারপর 9, তারপরে 5, তারপরে 10, তারপরে 11, তারপরে 3, তারপরে 6, তারপরে হতো 12, তারপরে হতো 12। বোঝা গেল? আর বিএফএস হলে তো আরো ঝামেলা হতো। 1, 2, 3, 4, 5, 6, 7, লেভেল বাই লেভেল নামতো। 8, 9, 10, 11, 12। ঠিক আছে? আমি কিন্তু এক্ষেত্রে হিল ক্লাইম্বিং কি করলো, হিল ক্লাইম্বিং টানটাকে ঘুরিয়ে দিল। ও কি করলো, 1 থেকে 3 দিকে ঘুরিয়ে দিল, 2 দিকে না নিয়ে। এটা একটা অ্যাডভান্টেজ দিয়েছে। দিয়ে তারপর যদি 6 দিকে ঘোরাতো তাহলে আমার লাভটা হতো। 1 থেকে 3 দিকে ঘোরালো, তারপর যদি 6 দিকে ঘুরিয়ে দিত, 6 দিকে ঘুরিয়ে দিত, তারপর কিন্তু আমি 12তে পেয়ে যেতাম। কিন্তু 3 পর ও নিয়ে চলে গেল 7 দিকে। অ্যাডভান্টেজ প্রথমেই দিয়ে দিল, 1 থেকে একদম সোজা 3 দিকে ঘুরিয়ে দিল। একদম যেহেতু 3 দিকে খরচা ঘুরিয়ে, এটা কি হলো, অনেকটা একটা একটা ব্রাঞ্চ আমাকে পুরো অ্যাক্সেস করতে হলো না। 1 থেকে ও চলে গেল পুরোপুরি 3 দিকে, তাহলে একটা সেট অফ ব্রাঞ্চ আমাকে পুরো অ্যাক্সেস করতে হলো না। বুঝতে পারছিস? 1 থেকে ঘুরে দিল 3 দিকে, তাহলে একটা সেট অফ ব্রাঞ্চ আমাকে অ্যাক্সেস করতে হলো না। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ দিয়ে দিল, বিশাল। তারপরে সামান্য একটু ড্রব্যাকস এনে দিল, যেখান থেকে একটা আমরা কি কনক্লুশন করতে পারলাম, আরেকটা, যদি কোনো কারণে আমি ওদিকে ঢুকে যেতাম, 7 দিয়ে যদি ঢুকে যেতাম সোজা ওদিক দিয়ে, তাহলে কিন্তু আমি আবার গোলে পৌঁছতে আমার আরো দেরি হয়ে যেত। ঠিক আছে? একটা অ্যাডভান্টেজ দিয়ে দিল, 1 থেকে 3 দিকে দুম করে ঘুরিয়ে দিল, না আর জয়েন করার দরকার নেই। ঠিক আছে? তাহলে আমি এই ড্রব্যাকস গুলো পরের দিন লেখাবো, আজকে লেখাচ্ছি না। ভালো করে পড়ে রাখবে। আমি পরের দিন ডাইরেক্ট ড্রব্যাকস লেখানো থেকে আমি কিন্তু ঢুকবো। ওকে, আমি তাহলে আজকে শেষ করলাম। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, ওকে স্যার, সবাই থ্যাংক ইউ কথাগুলো স্যার। শুনেছিস তো ভালো করে মন দিয়ে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। মন ওকে দিয়ে স্যার। শুনেছিস তো? হ্যাঁ স্যার। 1 থেকে 2 দিকে আমাকে ঢুকতে দিল না, 3 দিকে ঢুকে দিল। এটা খুব ভালো অ্যাডভান্টেজ, হিল ক্লাইম্বিং করে দিল। তারপরে আবার 7 দিকে, এটা আবার একটা ডিসঅ্যাডভান্টেজ চলে। ঠিক আছে? সবকিছু ভালো মন্দ দিক থাকে না। ওকে।